জাতীয় নিরাপত্তা এবং গ্রাহকের স্বার্থে হ্যান্ডসেট নিবন্ধনের কোনো বিকল্প নেই। তবে এই পদ্ধতি যেন সেটের দাম বৃদ্ধি এবং একচেটিয়া বাজার তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। NEIR বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেছেন। মোবাইল সেটের উপর শুল্ক হ্রাস এবং পদ্ধতি কার্যকরের জন্য আরও 6 মাস সময় দেওয়ার দাবি জানিয়েছেন হ্যান্ডসেট বিক্রেতারা। আগামী 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NER পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এই পদ্ধতি বাস্তবায়ন নিয়ে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই NER এর প্রয়োজন আছে, তবে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া জরুরি। জানান, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে NER সহ টেলিকম খাতে দেশের স্বার্থবিরোধী যেসব পলিসি নেওয়া হয়েছে তা রিভিউ করা হবে। এই ধরনের নীতিমালাগুলো হয়েছে যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং ফ্রি মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থী। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে। বিদ্যমান ব্যবসায়ীদের পথে বসিয়ে কোনো নীতি গ্রহণযোগ্য নয় বলে জানান রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। বর্তমানে টেলিকম খাতে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মাঝে বৈষম্য তৈরির অভিযোগ করেন তারা। তথ্য প্রযুক্তি নীতিমালা হোক অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক, কোনো ক্ষেত্রেই আসলে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এটা গ্রহণযোগ্য নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত আমরা দেখছি এখন ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে, সো আপনার যদি রেজিস্ট্রেশন প্রসেসটা থাকে, এই কন্ট্রোল মেকানিজমটা আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন আইনগতভাবে তাদের জন্য আসলে এটা অনেকটা সহজ হয়ে যাবে। এটা আসলে দরকার। NER পদ্ধতিকে স্বাগত জানান মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা। তবে NER কার্যকরের আগে বর্তমানে মজুদ থাকা হ্যান্ডসেট বিপণনের জন্য আরও 6 মাস সময়ের দাবি জানান। আমাদের বর্তমানে যতগুলো স্টক আছে এই স্টকগুলো শেষ না হওয়ার আগ পর্যন্ত এই NER সিস্টেম যদি চালু হয় তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। আগামী 16 ডিসেম্বর NER চালুর পর শুল্ক ফাঁকি দেয়া কিংবা নকল বা রিফারবিশ কোনো হ্যান্ডসেট আর নেটওয়ার্কে সচল হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BTRC। তবে 16 ডিসেম্বরের আগে গ্রাহকের হাতে চালু থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।